সারা দেশে ৬ লাখ প্রচারকর্মীর এক বিশাল বাহিনী প্রস্তুত করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোট চাইবেন, নানা প্রশ্নের জবাব দেবেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরবেন এবং পাশাপাশি আওয়ামী লীগের পক্ষে নানা রকম তথ্য তুলে ধরবেন। রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে অফলাইন ক্যাম্পেইন। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মাথা থেকে এসেছে এমন অভিনব ধারণা। এখনও আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন না হলেও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে নেপথ্যে কাজ করতে বলা হয়েছে। এই প্রচার বাহিনীর আকার অনেকটা পিরামিডের মতো। চূড়ায় থাকবেন একজন, এরপর নিচের দিকে আকার বাড়তে থাকবে। সারা দেশের জন্য সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্য থেকে গঠন করা হয়েছে 12টি দল। কোন দলের দায়িত্বে থাকবে 5টি জেলা, কোনটির 6টি। সেই দলগুলো মাঠ পর্যায়ের কর্মী বাছাই করবে। তাদের মধ্যে কেউ থাকবে প্রশিক্ষক, কেউ মেন্টর। প্রশিক্ষক তৈরির জন্য বাছাই করা হয়েছে 200 মাস্টার ট্রেনার। এরা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা আগে ছাত্রলীগের নেতা ছিলেন। এরই মধ্যে 100 মাস্টার ট্রেনারদেরকে ডেকে নিয়ে কাজ বুঝিয়ে দিয়েছে আওয়ামী লীগ। করা হচ্ছে কর্মশালা বা সেমিনার। আগামীতে এসব কর্মশালা আরো বাড়বে। জানুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি আছে কমিশনের, তারও মাসখানেক আগেই 3000-এর মতো কর্মশালা করে তৃণমূলের কর্মীদের কাজ বুঝিয়ে দিতে চায় দল। তাই সারা দেশে দিনে 30 থেকে 40টি সেমিনারেরও আয়োজন করা হতে পারে। এই আয়োজন যেমন বড় বড় শহরে হবে, তেমনি সব জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, এমনকি ওয়ার্ড পর্যায়েও হবে। ছাত্রলীগের সাবেক নেতারা জেলা পর্যায়ে প্রশিক্ষক এবং মেন্টর ঠিক করবেন, তারা যাবেন তৃণমূলে। প্রশিক্ষণ পেয়ে সেই কর্মীরা নিজ নিজ এলাকায় ফিরে যাবেন। এই উদ্যোগের সমন্বয়ে থাকবে একজন ফোকাল পয়েন্ট। কর্মীদের তথ্য দিয়ে করা হবে কল সেন্টার। কর্মযজ্ঞে যুক্ত থাকবে একটি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ দল। মূলত নির্বাচনের মাঠ দখলের যে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যায় দলগুলো, তাতে এক বিন্দু ছাড়ও দিতে রাজি নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভোট নিয়ে সংঘাতের আশঙ্কার মধ্যেও তাই আটঘাট বেঁধে ময়দানে নামছে একটানা 3 মেয়াদের সরকারে থাকা দলটি। এই প্রচার কৌশলের কেন্দ্রে থাকবেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। তার বিশ্বাস, শেখ হাসিনার 3 মেয়াদে বাংলাদেশ কোথায় পৌঁছেছে তা তুলে ধরলে ভোটাররা আবার তাকেই রায় দেবে। 2009 সাল থেকে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। বাংলাদেশে আর কোনো দল এভাবে এতদিন টানা ক্ষমতায় থাকেনি। এই সময়ে দেশে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন যেমন হয়েছে, তেমনি বেড়েছে সরকারি সেবার আওতা। আবার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আছে নানা প্রশ্ন, বিতর্ক, সমালোচনা। একটি চাহিদা পূরণ করতে গিয়ে অপূর্ণ নতুন চাহিদা যেমন সামনে এসেছে, তেমনি দুর্নীতি, অর্থ পাচার আর গত 1.5 বছর ধরে নিত্যপণ্যের দাম বেড়ে চলা নিয়েও মানুষের মধ্যে আছে বহু প্রশ্ন। জাতীয় পর্যায়ে সেসব প্রশ্নের জবাবও দিচ্ছে সরকার। সেই কথাগুলোই বাড়ি বাড়ি গিয়ে বলতে চায় আওয়ামী লীগ। পাশাপাশি এবার ক্ষমতা এলে ভবিষ্যতে সরকার কি করবে ভোটারের কাছে তাও তুলে ধরবেন কর্মীরা। সে প্রচারণার জন্যই মাঠে কাজ করবে 6 লাখ সদস্যের বিশাল এই প্রচার বাহিনী, যারা বাড়ি বাড়ি গিয়ে সরকারের বিপক্ষে বিরোধীদের তোলা অভিযোগ খণ্ডন করবে, সরকার তাদের জন্য কি কি করেছে তা মনে করিয়ে দেবে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দেশের কি দশা ছিল তা স্মরণ করিয়ে দেবে। আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালের নির্বাচন থেকে 2014 এবং 2018 সালের নির্বাচনে কমিটির কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত এইচ.টি. ইমাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে এখনো কোনো পরিচালনা কমিটি গঠন করা না হলেও অনানুষ্ঠানিকভাবে সাবেক ক্যাবিনেট সেক্রেটারি কবির বিন আনোয়ারকে নির্বাচন পরিচালনা কমিটির হয়ে কাজ করতে বলা হয়েছে।